এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে কেউ এই আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ডিপ্লোমাধারীদের করার রিটের নিষ্পত্তি করে বুধবার এ রায় দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। রায় ঘোষণার পরই কর্মবিরতি প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকরা। 2010 সালে প্রণীত বিএমডিসি আইনের 29 ধারায় বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। সেই আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার লেখার আবেদন জানিয়ে দুটি রিট করেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। এক যুগ পর ওই রিট ও রুল নিষ্পত্তি করে বুধবার রায় দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ। রায়ে ওই আইনকে বৈধ ঘোষণা করা হয়। ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো সম্মানজনক পদবি ঠিক করতে সরকারকে 6 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ে। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন বিএমডিসি আইন 2010-এর ধারা 29 অনুযায়ী যারা এমবিবিএস এবং ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। রায়ের প্রতিক্রিয়ায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা বলছেন, এর ফলে যেখানে সেখানে ডাক্তার পদবি ব্যবহার বন্ধ হলো, বন্ধ হবে চিকিৎসা ক্ষেত্রে প্রতারণাও। বাচ্চাদের কোনো অধিকার নাই ডাক্তার লেখার, যারা মেল প্র্যাকটিস করতেছে, যাদের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বাংলাদেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে, স্টেরয়েডের মিসইউজ যারা করতেছে, এই লেভেলের প্রতারকদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। যারা ডাক্তার পদবি ব্যবহার করবে তাদের জন্য বিএমডিসি অ্যাক্ট 2010 অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে। তবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবি, তারাও এখন 4 বছরের কোর্স সম্পন্ন করে নিবন্ধন নেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। একটি মিথ্যাচার করা হচ্ছে যে কোর্সটি 3 মাসের 6 মাসের, কোর্সটি বর্তমানে 4 বছর 6 মাসের কোর্স এবং আমরা ডিএমএফ ডিগ্রিধারী, আমাদের সার্টিফিকেট দেওয়া হয় ডিএমএফ হিসাবে। বিএমডিসি আইন অনুযায়ী অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে 3 বছর কারাদণ্ড অথবা 1 লাখ টাকা অর্থদণ্ড কিংবা 2 দণ্ডে দণ্ডিত হবেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।